বেরাদর ইসলাম এক কথা বলা যায়, যার ভিতর ঈমান আছে, যার ভিতর আকীদা আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়েছে। জি, তাহলে বেরাদর ইসলাম আমাদের ভিতরে এখন মুসলমানদের ভিতরে ঈমান দুর্বল হতে লেগেছে, কি ঠিক না? দুর্বল হতে লেগেছে। তাই এদিক ওদিকে আমার মা বোনের দিকে বলি, ভাইদেরকে চাচাদেরকে বলি, এদিক ওদিকে আপনারা ঘোরাঘুরি না করে জান্নাতি বাগানে বসুন আর কিছু হাদিস কোরআনের বাণী শুনে যান। আমার কমিটি ভাইরা সাবজেক্ট বেঁধে দিয়েছে, বলে হুজুর আপনাকে ইমাম হোসাইনের জীবনী করতে হবে আর হযরতে রাবিয়া বসরির জীবনী করতে হবে। আপনারা কি শোনার ইচ্ছুক আছেন? জি, কে কে শুনবেন না হাত তোলেন। ছটা হাত উঠেছে নাকি? মানে এয়ারটেলের জায়গাতে জিও টাওয়ার ধরেছে, অসুবিধা নাই, সবাই শোনার জন্য এসেছে আলহামদুলিল্লাহ। আর যারা মেলাতে ঠেলা খেচ্ছ এদেরকে বাবা মরার পরে জাহান্নামের লোকড়ি করে পোড়াবে, কি ঠিক না? তো যাই হোক বাবাজি, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূরে পড়ো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে লিখলো শফিআনা মুহাম্মদ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার শত শত বলেন, হবে তো? বলবেন তো? বলবেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। বলে না, বলে আমি শুনবো আপনাদের কথা, কি হবে না? আমি বলবো আপনারা বলবেন, আমি থেমে যাব, আপনারা বলবেন আমি শুনবো। শুধু আমি আমার শোনালে হবে না, কি ঠিক না গো? বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, জোরে 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 আল্লাহ খুশি হবে, বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলেন, একটু মহব্বতে হবে না এই সোনা মানিকেরা। ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি নামাজ পড়ছেন নবীর মহব্বত নাই, রোজা করছেন নবীর মহব্বত নাই, হজ করছেন নবীর মহব্বত নাই, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। কি পাওয়া যাবে?
যার দিলেতে নবীর মোহাব্বত নাই রে বাবাজি, সে কখনো জান্নাতি হবে না, হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আপনারা জানিয়ে দিয়েছেন, লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, বাবাজি লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, লামা খলাকুল জান্নাত, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকু, হে মুসা নবী শুনে রেখে দাও, আমার নবীকে যদি তৈরি না করতাম, আমি আখেরি জামানার নবীকে যদি তৈরি না করতেন, বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে মুসা আমি তোমাকেও বানাতাম না। এই বুঝতে পারছেন কিছু? তাহলে এই নবীকে মুহাব্বত করতে হবে না, হবে না? জি, ঈমান, ঈমান রাখেন। এই বাবা যে আপনার হয়তো ফেসবুকের ভিতরে দেখেছেন, এই বাবা কিছুদিনের ঘটনা, বাবাজি ছেলেটার নাম হলো মোহাম্মদ আমির, শুনেছেন না? শুনেছেন? মোহাম্মদ আমির, মুখে দাড়ি নাই, তিনি নবীজি রওজা যাবে, এয়ারপোর্টে গিয়েছে বাবাজি, তার নাম ভুলের কারণে আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তার হয়তো পাসপোর্টে আপনার কিছু নাম ভুল ছিল, বাবাজি আপনার গেট ম্যান বাবা তাকে পাস করে নাই। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, ওই আমির নামের ছেলেটা মদিনা যাওয়ার জন্য কত আবেদন বাবা, কত কষ্ট, কত বেদনা, বাবাজি পেলেন জানো বাবা ছুটে গেছে, এয়ারপোর্টে মোহাম্মদ আমির বসে আছে। আমিরের মনে বিশ্বাস, আমি যখন এয়ারপোর্টে এসেছি আমাকে আল্লাহ পাক নবীজি রওজায় নিয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাদরা। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো, আমির আপনার এয়ারপোর্টে যখন প্রবেশ করেছে বাবা, প্লেন নাই, প্লেন উড়ে গেছে, উড়ে গেছে। আমির মনে মনে চিন্তা করতেছে, বাবা আল্লাহ গো, আমি মদিনা যাবার জন্য বাড়ি থেকে আসলাম, এত টাকা দিয়ে পাসপোর্ট বানালাম, এত টাকা খরচা করলাম, আল্লাহ গো আমি কি মদিনা যেতে পারবো না? আমিরের মনে বিশ্বাস ছিল নিশ্চয় আমাকে আল্লাহ মদিনা নিয়ে যাবে, মদিনা নিয়ে যাবে। বাবা যে আল্লাহর কি কুদরত, যে প্লেনটা ছেড়ে গেছিল ওই প্লেনটা আবার ব্যাকিং আসতেছে এয়ারপোর্টে, জোরে বলেন না। এয়ারপোর্টে আপনার ব্যাকিং এসেছে, এদিকে আপনার জাহাজের ক্যাপ্টেন বলতেছে, বলে প্লেন কেন ঘুরে আসলো, কেন বলো না? তখন বলছে প্লেন খারাপ হয়ে গেছে, প্লেনটাকে আবার মেরামত করা হলো, ঠিক করা হলো, আবার প্লেন উঠে গেল, আমির এয়ারপোর্টে থেকে গেল, আবার প্লেন দ্বিতীয়বার ঘুরে আসলো এয়ারপোর্টে। বাবাজি মুসলমান, আবার জাহাজের ক্যাপ্টেন বলতেছে, আপনার কিনা প্লেনের ক্যাপ্টেন বলতেছে, বলে তোমরা শুনে নাও, শুনে নাও, কি বাবা দ্বিতীয়বার প্লেন খারাপ হলে কেন? আবার মেরামত করা হলো, ঠিক করা হলো। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, সমস্ত গেটম্যানেরা বলতেছে, বলে ভাই এই যে আমির নামে একটা ছেলে মদিনা যাওয়ার জন্য পাসপোর্ট বানিয়েছিল, তার নামে একটু ভুলের কারণে তাকে আমরা প্লেনে উঠতে দিই না। এখন বোঝা যাচ্ছে আমির নাইলে পরে এই প্লেন মক্কায় মদিনায় পৌঁছাবে না। যখন বাবা আমিরকে সম্মানের সহিত বাবা প্লেনে উঠিয়ে দেওয়া হলো, উঠিয়ে দেওয়ার পরে বেরাদের ইসলাম মুআজ্জিজ সামানে কেরাম, যখন আপনার উঠিয়ে দিল এই প্লেন, আপনার আমিরকে সহি সালামতে আমার নবীজি রওজায় পৌঁছে দিল। জোরে বলেন। মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, নামাজ পড়ে কি তাও বাবা জানি না, ফেসবুকের মধ্যে দেখলাম। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, তাইলে এখানে
বোঝা গেল বাবাজি যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, যার ভিতরে বিশ্বাস ঠিক আছে বাবাজি তারাই হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তোমরা যদি নবীকে মুহাব্বত করে চলো, তোমরা যদি ওলিদেরকে মুহাব্বত করে চলো, নিশ্চয় জান্নাতি জান্নাতে। আমার কথা বুঝতে পারছেন? সামান্য এই আমির নামের ছেলেটা বিশ্বাস করেছিল যে আমাকে আল্লাহ মদিনাতে নিয়ে যাবে, প্লেন আপনার উড়ে গেছে, একবার নয় দুবার আপনার ব্যাকিং এসেছে এয়ারপোর্টে। আমিরকে যতক্ষণ পর্যন্ত প্লেনে না চড়িয়েছে এই প্লেন মদিনা তো পৌঁছায় না। আপনার মোহাম্মদ আমিরকে সঙ্গ করে নিয়ে গেছে নবী রওজাতে। জোরে বলে। তাহলে বলুন আমাদের দিলে নবী মুস্তাফার মোহাব্বত আছে না নাই? এখন কিন্তু আমি ওয়াজ শুরু করিনি বাবা, ওয়াজের একটু টিলার দিয়েছি। আপনাদের কি কষ্ট হয়েছে? জি ওয়াজের টিলা তো আমি দিচ্ছি বাপজি। তবে আরেকটা কথা বলি বাপজি মুসলমান, আসুন যে ইমাম হুসাইনের আপনারা জীবন শুনবেন। আচ্ছা বলুন তো ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বার নাম কি? এটা জোরে বলেন। কি গো বললেন? আরে আরে চাচা আবার রাগ করে যা বললাম তো। সুবহানাল্লাহ। যাক ওরে কোন ওনার কথা নাকি বলছেন? বেরাদ ইসলাম মাদার সামানি کرام এ সোনা মানিকেরও ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, ও মা খালা শুনে যান রাতের বেলায় আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি। আপনাদের এলাকায় এসেছি অতি তাড়াতাড়ি মেলাতে ঠেলা খেও না, ও মা জাননি স্বামীকে কষ্ট দিও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলারা মেলাতে ঠেলা খাবে, যেই মহিলারা স্বামীর কথা মতো চলবে না, ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা বাবাজি জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই বাবারে নামাজ পড়ো, নবীকে মুহাব্বত করো, নামাজ পড়ো, নবীর সুন্নাতকে মেনে চলো, নামাজ পড়ো, খোদাকে ভয় করো, নামাজ পড়ো, ওলিদেরকে মুহাব্বত করো, নামাজ পড়ো বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার জোরে হবে না? তাকে বলতেছে নবী রওজা শরীফ। জোরে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি ওয়ালা, ও গো মদিনা ওয়ালা। জোরে জোরে হবে না? ও গো মদিনা ওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এখনো মতে বসা ঠিক হয়নি নাকি বলছে জি? তবে বসাটা ঠিক করে দেন। কমিটি ভাইদেরকে বলছে ভাই আপনারা জানেন যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আসলে পরে প্যান্ডেল লোড হয়, তা আগে থেকে জায়গা পাঠতে কি হয় জি? তারপরে আমার পরবর্তী আসছে আপনার বাংলার বাগ মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব ঝাড়খণ্ড। কি আমার পরে আসবেন? আপনারা জানছেন যে দুজন ভাইরাল বক্তা আসছে, তো জায়গাটা বসে করে পাঠতে হবে জানেন না কি গো? কমিটি ভাইদেরকে বলছি তো তাদের জায়গাটা পাড়ো আর ছেলেদেরকে বসা করাও। একবার দুরূদ পাঠ করো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাই কবি আপনার কিনা কমিটি ভাইদেরকে বলতে চাই, এ ভাইরা তোমরা তাড়াতাড়ি জায়গাটা পারো, আর একটা নাত বলবো নাকি জি? কমিটি বলেছে বলে হুজুর একটা কথা বলতে হবে, চিঠিও পাঠিয়েছে বাবা, বলছে দে দে পাল তুলে দে। শুনবেন না? শুনতে রাজি আছেন? বলতেছে দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। জোরে বলেন দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোর করো আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে, কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে। কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে। আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই। আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জরকন তাহলে ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বার নাম কি? হযরত আলী। আলী কার নাম বাবা? একটু জানতে হবে কি হবে না? কি শুনবেন না? এই এখন গরম পড়ছে না জি? কি গো এখন গরম পড়ছে কি পড়ছে না? ঠান্ডা সিজনে ঠান্ডা লাগে, গরমের সিজনে গরম লাগে কি লাগে না?
লাগছে তো। কিন্তু আলী কার নাম? তিনাকে বাবা গরমের সময় গরম লাগে না, ঠান্ডার সময় ঠান্ডা লাগে না, তার নাম হলো আলী। জোর হবে না? আমি যদি এখন আপনাদের সামনে বলে আমাকে গরম লাগছে না, তাহলে আপনারা বলবেন স্যার পাগলা নাকি রে বলবি রে, বলবেন বলবে না? বাবাজি মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি যতই গরম পড়ুক না কেন বাবা শীতের পোশাক পরতো। গরমে বাবা যেটা ঠান্ডার সিজনে বাবা আপনার পোশাক পরে, ঠান্ডার সিজনের পোশাক গরমে পরতো, আর গরমের পোশাক ঠান্ডায় পরে। হবে না বাবাজি মুসলমান? নবীর সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, বলো গো আলী, আলী তুমি ঠান্ডার সময়তে আপনার কি নাও গরমের পোশাক পরো, আবার গরমের সময়তে ঠান্ডার পোশাক পরো, এর কারণটা কি? তোমাকে কি ঠান্ডা লাগে না? তোমাকে কি গরম লাগে না? যে আলী বলছে, ও নবীর সাহাবীরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমাকে ঠান্ডাও লাগে না গরমও লাগে না। জোর বলেন, ঠান্ডা লাগে না গরমও লাগে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নবীর সাহাবীরা বাবা আপনার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমরা একটা কথা জানতে চাই। বলে কি কথা? বলো গো নবীজি, আপনার জামাই আলী ঠান্ডার সিজনে আপনার কিনা গরমের পোশাক পরে, আবার গরমের সিজনে ঠান্ডার আপনার পোশাক পরে। নবী গো এর কারণটা আমি বুঝতে পারলাম না। নবী গো আমাদেরকে এত গরম লাগে, আর আলী গরমের সময় মোটা মোটা কাপড় পরে বেড়ায়, উনাকে গরম কেন লাগে না? আমার সাহেবের আওলাদ নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাকি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলছো আমার সাহাবীরা, একদিন হযরত আলীকে জ্বর হয়েছিল। আমার নবী বলছে আলীকে, এই সাহাবীদেরকে বলছে, এই সাহাবীরা শুনো, আলীর এই পোশাকের কারণ হলো শুনে নাও। বলে কিসের কারণ হুজুর? বলছে কারণটা হলে এটাই, হযরত আলীকে জ্বর এসেছিল। আচ্ছা বলুন, কারোর যখন জ্বর আসে, জ্বর যখন আপনার শরীরে চলে আসে, আচ্ছা বলুন সেই সময়তে ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডা লাগে না? আবার যখন জ্বর ছুটে যায় তখন গরম লাগে, হালকা পানি যখন জ্বর আসে তখন গরম লাগে, এ ঠান্ডা লাগে। আবার যখন জ্বর পালিয়ে যায় বাবাজি শরীর গরম হয়ে যায়। বাবা নবী মুস্তাফা বলতেছে, ও সাহাবীরা, একদিন হযরতে আলীকে জ্বর হয়েছিল, আমার কাছে এসেছিল। আমার কাছে আসার পরে বলতেছি, বলে নবী গো, নবী গো আপনার কাছে একটা আবেদন করব। নবী গো আমার তো জ্বর ভালো হয় না, নবী গো আপনি দোয়া করে দিন, দোয়া করে দিন আমার শরীরের জ্বর যেন ভালো হয়ে যায়। আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার কি করলেন বাবা? তিনি আপনার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ হযরত আলীকে গরম যেন না লাগে, ঠান্ডা যেন না লাগে। আমার নবী মুস্তাফা দোয়া করলেন। তাই আমার নবী বলতে, বলো সাহাবীরা, আলীকে গরমের সময় গরম লাগে না, ঠান্ডার সময়তে ঠান্ডা লাগে না, আমার নবীজির দোয়ার কারণে। তাহলে বলুন এ আলী কার নাম? জি, তাহলে বাবাজি এ আলীর পাওয়ার যদি এইরকম হতে পারে, তো ইমাম হাসান হোসাইনের পাওয়ার কেমন হতে পারে? কি গো, পাওয়ার হবে না? হবে না? আব্বার পাওয়ার যদি এরকম হতে পারে, তো ইমাম হাসান হোসাইনের পাওয়ার বেশি হবে না কম? জি, শুনতে পাবেন। আসুন, তবে মন দিয়ে শুনতে হবে, আর শোনার পর একটু আমল করার চেষ্টা করতে হবে। না কি বলছে? আমরা অনেকে মানুষ আছে, এই কান দিয়ে ঢোকালাম আর এই কান দিয়ে বের করে ফেলে দিয়ে বাড়ি পালিয়ে গেলাম। এর নাম জালসা শোনা না। জালসা শোনা তাকে বলা হয় যে আলেম ওলামা যেটা বলবে শোনার পরে আমল করা, ওটাকে বলে জালসা শোনা। জালসা মানে হলো বসা, জালসা মানে
বসা, আপনারা বসে বসে হাদিস কোরআনে বাণী শুনছেন, তাই বাবাজি শোনার পরে একটু আমল করতে হবে না? হবে না? জি, আমার নবী মুস্তাফাকে মুহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। একবার দুরূদ নাজরান পাস করো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আলী কার নাম আরেকটা বলি বাবা, তারপরে ইমাম হাসান হোসাইনের জীবনী দিকে যাব, শুনতে রাজি আছেন তো? কি গো বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ইমাম হাসান হোসাইনের মতো দুনিয়া যদি চলতে পারো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবীর সাহাবীদেরকে বলতেছে, বলো গো নবীর সাহাবীরা, হযরত জিবরিল আমিন আমার কাছে একবার আসে, নবীজির কাছে দুবার যায়। কে বলছে? হযরত আলী বলছেন নবীর সাহাবীদেরকে, বলে নবীর সাহাবীরা শোনো, জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, আর নবীর কাছে একবার যায়। সাহাবীরা মনে মনে চিন্তা করছে, আলী তো বলওয়াজ করে দিল, এখন এই খবরটা নবীকে জানাতে হবে। নবীর সাহাবীরা নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, হযরত আলী একটা বলওয়াজ করেছে। বলে কি বলওয়াজ? বেলাল ইসলাম সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আলী বলেছে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আর আপনার কাছে নাকি একবার আসে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ও সাহাবীরা, আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আলীকে ডাক পাঠানো হলো। আলী এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ও আলী, তুমি কি ভুল ওয়াজ করেছো, বলো বলো। তখন আলী বলছে, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। আমার নবী জানে আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আমার নবী বলছে, আলী গো বুঝায়া দাও, নবী আমার সাহাবীদেরকে বুঝায়া দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও, আমার আলী বলতেছে, নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতু ইলমু আলুম বাবু, ওগো নবী আপনি বলেছেন আপনি হলেন ইলমের শহর, তার দরওয়াজা হলো আলিয়া। ওগো নবীজি, আমি যদি শহরের আপনার যদি ইলমের শহর আপনি, আর আমি যদি তার দরওয়াজা হয়, যদি জিবরিল আমিন আসে, নবী গো দরওয়াজা দিয়ে ঢুকবে কি ঢুকবে না? জোর হবে না? আমার আলী বলছে, নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা, নবী গো আপনি তো বলেছেন আপনি ইলমের শহর, আর তার দরওয়াজা হলাম আমি। তো নবী গো যদি জিবরিল আমিন আসে, আমার দরওয়াজা দিয়ে জিবরিল আমিন প্রবেশ করবে কি করবে না বলুন? নবী আমার বলছে করবে। জোরে বলেন। হযরত আলী বলছে, নবী গো ঢুকবার সময়তে একবার জিবরিল আমিনের সঙ্গে সাক্ষাৎ হয়, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে বারবার সময়তে আর একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দয়াল নবী
নবীজি গো, তারই জন্য আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার যায়, নবীজির কাছে একবার আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো সাহাবীরা দেখো দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম বাবা আলী। আর একটা বাবা ঘটনা আপনাদেরকে শোনাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সামানি কেরো একদিন আমার নবী মুস্তাফা বাবাজি হযরত আলীকে বলছে, বলে আলী গো তুমি আমার বিটি ফাতেমাকে বিয়ে করতে চাও, আর অনেক অনেক সাহাবীরা আমার বিটিকে বিয়ে করতে চায়। আমি কাউরে মনে ধোঁকা দিতে চাই না, তবে শুনে না আলী গো আমি একটা প্রতিযোগিতা করব, প্রতিযোগিতা করব। এই প্রতিযোগিতা যে ফার্স্ট হবে আমার বিটি ফাতেমার সাথে তার বিয়ে দেব। জোরে বলেন। এই কথা যখন আলোচনা মাইক মাইক নাচে নাই দেখেন তো, এই তোমাকে ই করতে কে বলছে? মাইক লাড়ো না, এক সেটিং এ রাখো বেরাদার। হ্যাঁ এরকম ঠিক আছে, বেশি দিও না। মজাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদার সকাল যখন বাবা হয়ে গেছে, সকাল যখন বাবা হয়ে যাওয়া, বেরাদুল ইসলাম মজাজ সামানিকেরাও, যারা যারা খাতুনে জান্নাতকে বিয়ে করার বাবা আপনার নবীকে পয়গাম দিয়েছিল, সবাই আনন্দ আনন্দ বাবাজি, সবাই আপনার সকালবেলা চলে এসেছে। নবীর সাহাবীরা বলছে, বলে নবী গো কি প্রতিযোগিতা বলেন? আমার নবী বলতেছে, এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে যে আগে একটা খতম তুলতে পারবে তার সাথে আমার বিটির বিবাহ দেব। জোরে বলেন। নবীর সাহাবীরা যখনই বাবা আপনার এসেছেন, আসার পর বাবা যে মুসলমান ভাইরা সবাই কোরআন পড়তে লেগেছে। বাবা 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, বাবা যে 2 ঘন্টা পর হযরত আলী বাবা ঢুকতেছে। জোরে হবে না? আলী বলছে নবী গো কি প্রতিযোগিতা? নবী আমার বলছে আলী গো যে আগে খতম তুলতে পারবে তার সাথে আমার বিটি ফাতেমা আর বিয়ে দেব। জোরে বলেন। যখনই বাবা আলী শুনেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার খতম পড়তে লেগেছে, খতম পড়তে 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 বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হযরত আলী বলছে, বলে নবী গো আমার খতম উঠে গেছে। হযরত আলী বলছে আমার খতম উঠে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বললাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো আমার আগে একটা খতম উঠে গেছে গো নবী, ও গো দয়ার নবীজি। এদিকে সাহাবীরা বলছে নবী গো এটা কেমন করে হতে পারে? আলী তো 2 ঘন্টা পর, আমাদের 2 ঘন্টা পরে এসেছে, আমরা তো কোরআন আগে পড়তে লেগেছি, কিন্তু নবী গো আলী তো 2 ঘন্টা পরে এসেছে, কিভাবে আলী খতম তুললাও? আমার নবী বলছে, বলে আলী গো তুমি তো 2 ঘন্টা পরে এসেছো আমাদের সাহাবীদের থেকে, আগে তোমার খতম হলো কি করে আমার সাহাবীদেরকে বোঝায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী বলছে নবী গো, ওগো নবীজি, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব। নবী গো আপনি বলেছেন সূরা ইখলাস যদি 3 বার পড়া হয় একটা খতমের সওয়াব পাওয়া যায়। কি গো বুঝতে পেরেছেন? সূরা ইখলাস কোনটা? সূরা ইখলাস 3 বার যদি কেউ পড়ে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হয়। জোরে বলেন। হযরত আলী বলছেন নবী গো আপনি তো বলেছেন কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন। ওগো নবীজি একবার যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে নাকি 10টা খতমের শব্দ হয়। ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবীজি আমি শুধু একটা
খতম তুলি নাই, আমি আলী 101 বার খতম তুলেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, আল কোরআনের আলো ঘরে ঘরে জানো। আপনাদের পাওয়ার কি আলো? কি গো জোর হবে না? আমাদের মুসলমানের গলার পাওয়ার থাকবে আলাদা নাকি বলছে না? তো দিন দিন কিন্তু গলার যাচ্ছে না গো জি। হ্যাঁ বেরাদর ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, শুনেন আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে যাই। জি এই যে এই মা বোনের চিল্লাছে কেন গো? বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পার করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরও, আমার নবী বলতেছে, বলে এই সাহাবীরা দেখো দেখো দেখো, আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। বলে আলী দেখো দেখো দেখো, আমার আলী একটা নয় দুটো নয় 101টা খতম তুলেছে। এই সাহাবীরা আলী ফাস্ট হয়ে গেছে, আমার বেটি ফাতেমার সাথে আলীর বিয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বাবাজি যুবকদেরকে দেখা যায় বাবা কোরআন পড়তে জানলো কি জানলো না, বাবা নামাজ পড়তে জানলো কি জানলো না। বাবাজি মুসলমান ভাইরা বিয়ে করে নাই মহিলারাও। এখনকার বাবাজি যে ছেলের বাপেরা মহিলা দেখতে যায়, আগে জিজ্ঞাসা করে তোমার বেটি নামাজ পড়ে কিনা, তোমার বেটি কোরআন পড়ে কিনা, তোমার বেটি পর্দা করে কিনা। কিন্তু যেই ছেলেটার সঙ্গে মেয়ের বিয়ে দেবে, ওই মেয়েটার বাবা সমস্ত খোঁজ খবর রাখে, কিন্তু আর ঘরের বেটা মদ খেয়ে বেড়ায়, ফ্রি ফায়ার পাবজি খেলে বেড়ায়, সেটার দিকে আর খেয়াল রাখে না। আর বউ ধরবে বাবা পর্দা বালি। কি গো ঠিক না? নিজের বেটা কোরআন পড়তে জানে না, আবার বউ খুঁজবে কোরআন বালি। আরে বোকা, তোমার বেটাকে কোরআন বালা পাঠাও, তারপরে কোরআন বালা তার স্ত্রী ধরতে হবে নাকি গো? না ভুল বলছি আমি? নিজের বেটা ফ্রি ফায়ার পাবজি খেলে পাগলামো করছে, আর তুমি তার বউ দেখতে যাচ্ছো পর্দা বালি কোরআন পান্ডে বালা। কি লাভ হবে? বেটাও কোরআন পড়ে আর বউ মা যেন কোরআন পড়ে, নাহলে একজনা ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে আর বউ এসছে বাবাজি আপনার পর্দা বালি, তাহলে ওই সংসারে টিকবে কি গো? টিকবে গে? এখন তো মহিলারা বাবাজি দাড়িওয়ালাকে বিয়ে করে না। হ্যাঁ ওই যে বাবাজি ডানে চুন্নায় বামে চুন্নায় পেছনে চুন্নায় মধ্যে 4টা চুল রেখেছে বাবাজি, ওই ছেলেগুলো পছন্দ করছে। আমি চুল কাটা নাম রেখেছে গলা কাটতি মুরগি চুল কাটা, আর ছেলেরা নাম রেখেছে বাটি কাট চুল কাটা। জি যারা এই যে ডানে বামে চুল রাখে না, সেম তাদেরকে গলা কাটতে মুরগির মতো লাগে। আর ওই ছেলেদেরকে কিছু কিছু মহিলা বিয়ে করার লেগে বাবাজি জান জীবন দিয়ে বেড়ায়। বলেন ঠিক না ভুল? জি নিজের নিজের বেটাদেরকে সাবধানে রাখো। তোমার বেটারা মাথা চুল কাটছে গলা কাটতি মুরগির মতো, আর তুমি বউ খুঁজতেছো রূপ সুন্দরী, বউ খুঁজতেছো কোরআন বালি, বউ খুঁজতেছো পর্দা বালি, বউ খুঁজতেছো সুন্দরী। ও নিজের বেটাকে সুন্দর করে দাও, সুন্দর একটা বউ হলে এসে পারছি। কি গো ঠিক না? জি বাবাজি, যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার হযরত আলীর সঙ্গে খাতুনে জান্নাতের বিয়ে। জোরে বলে যে আলীর জমি জায়গা নাই, বাড়ি ঘর নাই, কিছু নাই। মক্কা শরীফের সমস্ত বড় বড় লোকেরা খাতুনে জান্নাতকে বিয়ে করার লাগা পাগল ছিল, আমার নবী মুস্তাফা রাজি হন নাই। আর এখনকার মহিলারা বড় লোক ছাড়া বিয়ে করতে চাই না, গরিবের দিকে তো চোখে পড়ে তাকাই না। কি গো
যখনই বাবা দেখছে আমাদেরকে হুজুর ও মুখটা যাচ্ছেন, একটা আমার ব্যাটার লেগে বহু খুঁজেন তো, হ্যাঁ আবার অন্যজন হুজুর ও মুখটা যাচ্ছে একটা মেয়ে খুঁজেন তো ভালো দেখে, হ্যাঁ যেন মেয়েটা সুন্দর হয় ভালো হয়। জি তো বাবা যে মুসলমান সোনামানিকের একটা কথা বলি আপনাদেরকে, কেউ আবার বলছে মুর্শিদ যাচ্ছেন একটা চাকরিওয়ালা ছেলে খুঁজছেন, মাস্টারওয়ালা ছেলে খুঁজছেন, কিন্তু একজনে কেউ বলেন তো হুজুর একটা গরিব ঘরের সন্তান দেখেন তো, কেউ বলে? জি বলে না। বাবাজি মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদেরকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে